নমস্কার প্রিয় দর্শক। জীবনের পথে চলতে চলতে একসময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে। চেষ্টা থাকে, পরিশ্রম থাকে, তবু মনে হয় কিছু একটা যেন অপূর্ণ রয়ে যাচ্ছে। কেউ সাফল্য পায় কিন্তু শান্তি পায় না, কেউ শান্তি খোঁজে কিন্তু জীবনের লক্ষ্য হারিয়ে ফেলে। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়েই মানুষ প্রশ্ন করে, আমি কি ভুল পথে হাঁটছি? আমি কি সত্যিই জীবনকে বুঝতে পেরেছি? ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষের হাত ধরে পথ দেখায়। গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, গীতা হল জীবনের নির্দেশিকা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন দিশেহারা, যখন তার সামনে সাফল্য আর ধ্বংস একসঙ্গে দাঁড়িয়ে, তখন শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দেন, সেই উপদেশ আজও সমানভাবে প্রযোজ্য আপনার আমার জীবনে। আপনি যদি জীবনের সব কিছুই অর্জন করতে চান, শান্তি, সাফল্য, সম্মান, স্থিরতা, তাহলে গীতার এই 3টি উপদেশ প্রতিদিন মনে রাখাই যথেষ্ট। এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা ধর্মকে শুধু বিশ্বাস হিসেবে নয়, জীবনযাপনের পথ হিসেবে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কারো বিশ্বাসে আঘাত করা বা অন্য ধর্মকে ছোট করা এর উদ্দেশ্য নয়। শাস্ত্রের আলোকে জীবনকে সহজ ও অর্থবহ করে তোলাই আমাদের লক্ষ্য। কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো, নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মাণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। এই একটি উপদেশই মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখের মূলকে স্পর্শ করে। কারণ মানুষ কাজ করে কম, কিন্তু ফলের চিন্তা করে বেশি। আপনি কাজ শুরু করার আগেই ভাবতে শুরু করেন, আমি কি পাবো, লোকে কি বলবে, সফল না হলে কি হবে। এই ভয় মানুষকে ভেঙে দেয়। নিষ্কাম কর্ম মানে এই নয় যে আপনি ফল পাবেন না, বরং এর মানে হলো আপনি ফলের দুশ্চিন্তা ছাড়া নিজের সর্বোচ্চটা দেবেন। আপনি যখন ফলের চিন্তা ছেড়ে কাজ করেন, তখন আপনার মন পরিষ্কার থাকে, সিদ্ধান্ত স্পষ্ট হয় আর কর্মের মান বহুগুণ বেড়ে যায়। শ্রীকৃষ্ণ জানতেন আসক্তি মানুষকে দুর্বল করে আর কর্তব্যবোধ মানুষকে শক্তিশালী করে। আজ আপনার জীবনে যদি অশান্তি থাকে, হতাশা থাকে, তাহলে একবার ভাবুন, আপনি কি ফলের ভার বেশি কাঁধে তুলে নিয়েছেন? আপনি কি মানুষের স্বীকৃতি, লাভ, প্রশংসার পেছনে ছুটতে ছুটতে নিজের শান্তি হারাচ্ছেন? গীতা শেখায়, আপনি আপনার দায়িত্ব পালন করুন, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। নিষ্কাম কর্ম মানুষের অহংকার ভাঙে। যখন আপনি ফলের মালিকানা ছেড়ে দেন, তখন আপনি ব্যর্থতাকে ভয় পান না। আপনি জানেন, আমি আমার সর্বোচ্চ দিয়েছি। এই মানসিকতা মানুষকে ভিতর থেকে অটল করে তোলে। সাফল্য এলে আপনি অহংকারী হন না, ব্যর্থতা এলে ভেঙে পড়েন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু প্রতিশোধের জন্য নয়, ধর্মের জন্য। ঠিক তেমনি আপনার জীবনে আপনি যা করবেন, তা যদি ধর্মের পথে, ন্যায়ের পথে হয়, তাহলে ফল নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। সময় লাগতে পারে, পরীক্ষা আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সঠিক কর্ম কখনো বৃথা যায় না। এই উপদেশ প্রতিদিন মনে রাখলে আপনার জীবনের চাপ কমবে, মন শান্ত হবে আর কাজের প্রতি ভালোবাসা বাড়বে। আপনি তখন বুঝবেন, সবকিছুই অর্জন করা সম্ভব যদি কর্মের সঙ্গে আসক্তি না জড়ে। নিষ্কাম কর্মের সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনি আপনার কাজের মান ঠিক করবেন, কিন্তু ফলের বিচার করবেন না। কারণ ফল সব সময় আপনার হাতে থাকে না। অনেক সময় আপনি সৎভাবে কাজ করেন, তবুও ফল দেরিতে আসে। আবার কখনো অল্প চেষ্টায়ও বড় ফল আসে। শ্রীকৃষ্ণ এই অনিশ্চয়তার মধ্যেই মানুষকে স্থির থাকতে শিখিয়েছেন। তিনি জানতেন, ফলের দুশ্চিন্তাই মানুষের মনকে অস্থির করে তোলে, আর অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আপনি যখন ফলের চিন্তা ছেড়ে কর্মে মন দেন, তখন আপনার কাজের মধ্যে পবিত্রতা আসে। সেই কাজ আর শুধু পেটের দায়িত্ব থাকে না, হয়ে ওঠে সাধনা। গীতা বলে, যে কর্ম ঈশ্বরকে স্মরণ করে করা হয়, সেই কর্মই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। আপনি যদি প্রতিদিনের ছোট কাজগুলো নিষ্ঠার সঙ্গে করেন, পরিবারের দায়িত্ব, পেশার দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, তাহলে সেই কাজই আপনার পূজা হয়ে ওঠে। আজকের জীবনে মানুষ দ্রুত ফল চায়, সে চায় কম সময়ে বেশি কিছু পেতে, কিন্তু গীতা শেখায় ধৈর্য।
ধৈর্য মানে থেমে থাকা নয়, ধৈর্য মানে নিয়মিত এগিয়ে যাওয়া। আপনি যদি ফলের জন্য অধৈর্য হন, তাহলে আপনি পথের কষ্ট সহ্য করতে পারবেন না। কিন্তু আপনি যদি কর্মকে ভালোবাসেন, তাহলে পথ নিজেই আপনাকে শক্ত করে তুলবে। নিষ্কাম কর্ম মানুষকে অহংকার থেকেও মুক্ত করে, কারণ আপনি যখন ফলের মালিকানা দাবি করেন না, তখন আপনি নিজেকে সবকিছুর কেন্দ্র ভাবেন না। আপনি বুঝতে শিখেন আপনি একটি মাধ্যম মাত্র। এই বোধ মানুষের হৃদয়কে নম্র করে, আর নম্র হৃদয়েই সত্যিকারের জ্ঞান বসবাস করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি তুমি জিতবেই, তিনি বলেছেন তুমি যুদ্ধ করো, কারণ সেটাই তোমার ধর্ম। এই কথার ভেতরে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য। আপনি যদি শুধু জয়ের আশায় কাজ করেন, তাহলে হার এলে ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি ধর্মের জন্য কাজ করেন, তাহলে জয় পরাজয় দুটোই আপনাকে শেখাবে। নিষ্কাম কর্ম মানুষকে ভয় মুক্ত করে, কারণ ভয় আসে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে। আপনি যদি প্রতিটি কাজের ফল আগেই কল্পনা করেন, তাহলে মন ভরে যায় আশঙ্কায়। কিন্তু আপনি যদি বর্তমান মুহূর্তে মন দেন, তাহলে ভয়ের জায়গা থাকে না। গীতা আমাদের বর্তমানের শক্তি বুঝিয়ে দেয়। আজ অনেক মানুষ আছে যারা বলে আমি সব করছি, তবুও কিছু হচ্ছে না। গীতা তাদের বলে তুমি করছো ঠিকই, কিন্তু তুমি কি ছেড়ে দিতে শিখেছ? ফলের সঙ্গে লেগে থাকা মানে ঈশ্বরের কাজেও নিজের নিয়ন্ত্রণ বসানো। নিষ্কাম কর্ম শেখায় বিশ্বাস, বিশ্বাস শেখায় যা হবার সঠিক সময়েই হবে। এই উপদেশ মেনে চললে আপনি মানুষের প্রশংসায় অতিরিক্ত আনন্দিত হবেন না, আবার নিন্দায় ভেঙেও পড়বেন না। কারণ তখন আপনার মানদণ্ড হবে আপনার বিবেক, মানুষের মতামত নয়। এই মানসিক স্বাধীনতাই মানুষকে সত্যিকারের সফল করে তোলে। নিষ্কাম কর্ম মানুষকে আত্মিকভাবে উন্নত করে, কারণ আপনি তখন শুধু বাহ্যিক সাফল্যের পেছনে ছুটেন না, ভেতরের উন্নতির দিকেও নজর দেন। আপনি নিজের রাগ, লোভ, ঈর্ষা এই সব কিছুকে চেনার সুযোগ পান। গীতা বলে যে নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। এই উপদেশ প্রতিদিন মনে রাখলে আপনি বুঝবেন জীবন আর বোঝা মনে হচ্ছে না, কাজ আর ক্লান্তিকর লাগছে না। কারণ আপনি তখন কাজ করছেন কর্তব্যবোধ থেকে, ভালোবাসা থেকে। এই অবস্থায় মানুষ যতটা কাজ করে ততটাই শান্ত থাকে। এটাই গীতার আশ্চর্য শিক্ষা। শ্রীকৃষ্ণের এই প্রথম উপদেশ যদি আপনি হৃদয়ে ধারণ করেন, তাহলে বাকি সব পথ সহজ হয়ে যায়। কারণ কর্ম ঠিক হলে চিন্তা ঠিক হয়, চিন্তা ঠিক হলে জীবন আপনা আপনি সঠিক দিকে এগোয়। 2. আসক্তি ত্যাগ করো, সমত্ব বজায় রাখো, অর্থাৎ সমভাব ও বৈরাগ্য। মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখের কারণ হলো আসক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন আসক্তিই মানুষকে বেঁধে রাখার শৃঙ্খল। আপনি মানুষকে ভালোবাসেন, কিন্তু যখন সেই ভালোবাসা আসক্তিতে পরিণত হয়, তখন তা শান্তি নয়, কষ্ট বয়ে আনে। আপনি কাজ করেন, কিন্তু যখন ফলের প্রতি অতিরিক্ত টান জন্মায়, তখন কাজ আনন্দের থাকে না, হয়ে ওঠে চাপ। গীতা আমাদের শেখায় ভালোবাসুন, কিন্তু বেঁধে ফেলবেন না। চেষ্টা করুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন সুখে দুঃখে সমভূত্বা লাভালাভ জয়াজয়ৌ, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শিখুন। এই উপদেশ শুনতে সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা কঠিন। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সুখ চায়, দুঃখ এড়াতে চায়। কিন্তু জীবনের নিয়ম হলো সুখ আর দুঃখ একসঙ্গেই আসে। আপনি যদি শুধু সুখের জন্য বাঁচেন, তাহলে দুঃখ এলে ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি সমত্ব শিখে নেন, তাহলে সুখ আপনাকে অহংকারী করবে না, আর দুঃখ আপনাকে দুর্বলও করবে না। সমভাব মানে অনুভূতি নেই এটা নয়, সমভাব মানে অনুভূতির দাস না হওয়া। আপনি অনুভব করবেন, কিন্তু ভেঙে পড়বেন না। আজ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা থেকে। সে ভাবে এই মানুষটা আমাকে এমনই ব্যবহার করবে, এই পরিস্থিতি এমনই হবে, আমার জীবন এমনই চলবে। কিন্তু বাস্তবতা প্রত্যাশা মানে না। গীতা বলে প্রত্যাশা কমাও, গ্রহণ ক্ষমতা বাড়াও। আপনি যখন গ্রহণ করতে শিখবেন, তখন জীবন আর আপনাকে শত্রু মনে হবে না। আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। আপনি যাকে বা যেটাকে অতিরিক্ত আঁকড়ে ধরেন, সেটাই একদিন আপনার দুঃখের কারণ হয়। শ্রীকৃষ্ণ বৈরাগ্যের কথা বলেছেন মানে সংসার ত্যাগ করতে বলেননি। তিনি বলেছেন সংসারে থেকেও আসক্তিহীন হওয়া সম্ভব। আপনি কাজ করবেন, সম্পর্ক রাখবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু ভেতরে ভেতরে জানবেন সবই ক্ষণস্থায়ী।
সমত্ব মানে উদাসীনতা নয়, বরং সমত্ব মানে গভীর সচেতনতা। আপনি জানেন সবই পরিবর্তনশীল, আজ যা আছে কাল তা থাকবে না। এই বোধ মানুষকে বিনয়ী করে, কৃতজ্ঞ করে। আপনি তখন বর্তমান মুহূর্তকে সম্মান করতে শেখেন, কারণ আপনি জানেন এটাই সত্য। মানুষ যখন সুখ পায় তখন ভাবে এটাই চিরস্থায়ী, আর দুঃখ এলে ভাবে এটাই শেষ। গীতায় দুই ভ্রান্ত ধারণাই ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সুখ যেমন আসে তেমনই যায়, দুঃখ তেমনই যায়। আপনি যদি এই সত্যটা হৃদয়ে গ্রহণ করেন, তাহলে জীবনের ওঠানামা আপনাকে আর দুলিয়ে দিতে পারবে না। সমত্ব মানুষকে ভেতর থেকে শক্ত করে, কারণ তখন আপনার স্থিতি বাইরের ঘটনার উপর নির্ভর করে না। মানুষ কি বলল, পরিস্থিতি কি হলো, এসব তখন আপনার শান্তির চাবিকাঠি থাকে না। আপনার শান্তি তখন আপনার ভেতরে থাকে। এই ভেতরের স্থিরতাই আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধ করো, কিন্তু রাগ থেকে নয়, কর্তব্য থেকে। এই কথার গভীরতা এখানেই। আপনি কাজ করবেন আবেগের বশে নয়, বোধের আলয়। আপনি যদি রাগ, ভয়, লোভ থেকে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি নিজের ক্ষতিই করবেন। সমভাব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজকের জীবনে মানুষ খুব দ্রুত উত্তেজিত হয়, খুব দ্রুত ভেঙে পড়ে, কারণ তার ভেতরে সমত্ব নেই। সবকিছু সে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলে। গীতা শেখায় সবকিছুরই একটি সীমা আছে। আপনি যদি সবকিছুকে জীবন মরণ প্রশ্ন বানান, তাহলে শান্তি থাকবে কোথায়? বৈরাগ্য মানে জীবন থেকে পালানো নয়, বৈরাগ্য মানে জীবনের সঙ্গে লড়াই না করে তাকে বোঝা। আপনি যখন বোঝেন সবই ঈশ্বরের নিয়মে চলছে, তখন আপনার ভেতরের অস্থিরতা কমে যায়। আপনি তখন নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারেন। সমত্ব আপনাকে ক্ষমাশীল করে, কারণ আপনি বুঝতে শেখেন মানুষ ভুল করে, পরিস্থিতি বদলায়। আপনি তখন অতীতের আঘাত বয়ে বেড়ান না। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে হালকা রাখা। এই উপদেশ যদি আপনি প্রতিদিন মনে করেন, তাহলে দেখবেন জীবনের ঝড় আপনাকে আর ভাঙতে পারছে না। আপনি কাঁপছেন না, কারণ আপনার শিকড় গভীরে। এই গভীরতাই গীতার শিক্ষা। সমত্ব ও বৈরাগ্য মানুষের জীবনে ধীরে ধীরে আসে, একদিনে নয়। আপনি আজ শুনলেন বলেই আগামীকাল সব কিছুতে স্থির হয়ে যাবেন, এটা গীতাও বলে না। শ্রীকৃষ্ণ জানতেন মানুষ অভ্যাসের দাস, তাই তিনি বলেছেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনকে সংযত করতে হয়। সমত্ব মানে একেবারে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতির ওপর কর্তৃত্ব অর্জন করা। আপনি যখন সুখ পান, তখন নিজেকে প্রশ্ন করুন, এই সুখ কি চিরস্থায়ী? আর দুঃখ এলে নিজেকে বলুন, এটাও চলে যাবে। এই দুটো বাক্য যদি আপনি হৃদয়ে বসাতে পারেন, তাহলে জীবনের অর্ধেক ভার নেমে যাবে। গীতা আমাদের বাস্তববাদ শেখায়, কল্পনাবাদ নয়। শ্রীকৃষ্ণ মানুষকে স্বপ্ন ভাঙতে বলেননি, তিনি মানুষকে স্বপ্নের দাস না হতে বলেছেন। মানুষ সাধারণত যেটার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, সেটাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে। কেউ নিজের পদ, কেউ সম্পর্ক, কেউ অর্থ, কেউ সম্মান, সব কিছুকে আমি বলে ভাবতে শুরু করে। কিন্তু গীতা বলে, আপনি এগুলোর কোনোটাই নন। এগুলো আপনার জীবনের অংশ, কিন্তু আপনি এগুলোর চেয়েও বড়। এই উপলব্ধিই আসক্তি ভাঙার প্রথম ধাপ। আপনি যদি নিজেকে শুধুই সম্পর্কের মাধ্যমে সংজ্ঞায়িত করেন, তাহলে সেই সম্পর্ক নড়বড়ে হলেই আপনি ভেঙে পড়বেন। আপনি যদি নিজেকে শুধু সাফল্যের মাধ্যমে মূল্যায়ন করেন, তাহলে ব্যর্থতা আপনাকে শেষ করে দেবে। সমত্ব শেখায় আপনি আপনার ভূমিকা পালন করছেন, কিন্তু আপনার অস্তিত্ব সেই ভূমিকার উপর নির্ভরশীল নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি জন্মায় ইন্দ্রিয়ের মাধ্যমে। চোখ যা দেখে, মন তা চায়, মন যা চায়, বুদ্ধি তার ন্যায্যতা দেয়। এই চক্র ভাঙতে হলে সচেতনতা দরকার। আপনি যখন জানবেন এই আকর্ষণ ক্ষণস্থায়ী, তখন তার শক্তি কমে যাবে। বৈরাগ্য মানে আকর্ষণকে অস্বীকার করা নয়, আকর্ষণের প্রকৃতি বোঝা। সমত্ব মানুষকে ধৈর্য শেখায়। ধৈর্য মানে সহ্য করা নয়, ধৈর্য মানে স্থির থাকা। আপনি যখন স্থির থাকেন, তখন আপনি আবেগের ঢেউয়ে ভেসে যান না। সিদ্ধান্ত তখন ক্ষণিকের রাগ বা আনন্দ থেকে আসে না, আসে বোধ থেকে। এই বোধই মানুষকে সঠিক পথে রাখে। আজকের জীবনে মানুষ খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কথা শুনেই রেগে যায়, পরিস্থিতি দেখেই ভেঙে পড়ে, কারণ তার ভেতরে সমত্ব নেই। গীতা শেখায়, প্রতিক্রিয়ার আগে বিরতি নাও। এই বিরতিটুকুই মানুষকে পশু থেকে মানুষ বানায়। আপনি যদি থামতে পারেন, আপনি জিততে পারবেন। বৈরাগ্য মানুষের ভয় কমায়, কারণ ভয় আসে হারানোর আশঙ্কা থেকে।
আপনি যদি কিছু আঁকড়ে ধরেন তাহলে তা হারানোর ভয় থাকবেই, কিন্তু আপনি যদি জানেন সবই অস্থায়ী, তাহলে ভয়ের তীব্রতা কমে যায়। আপনি তখন জীবনকে উপভোগ করতে পারেন, আতঙ্কিত হয়ে নয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি সব ছেড়ে দাও, তিনি বলেছেন ছাড়তে শিখো। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি সংসারে থাকবেন, কাজ করবেন, ভালোবাসবেন, কিন্তু জানবেন সবই ঈশ্বরের ইচ্ছায় চলছে। এই বিশ্বাস মানুষকে হালকা করে দেয়। সমত্ব আপনাকে কৃতজ্ঞ করে, কারণ আপনি তখন শুধু যা পেলেন তা দেখেন না, যা পেলেন না সেটার জন্য নিজেকে দোষারোপ করেন না। আপনি যা আছে সেটাকে গ্রহণ করতে শেখেন। এই গ্রহণযোগ্যতাই শান্তির মূল। মানুষ যখন অতীতের দুঃখ বয়ে বেড়ায় তখন বর্তমান নষ্ট হয়, আবার ভবিষ্যতের ভয়ে বর্তমান নষ্ট হয়। গীতা বলে বর্তমানেই থাকো। সমত্ব মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। আপনি জানেন এই মুহূর্তটাই বাস্তব। বৈরাগ্য মানুষকে স্বাধীন করে, কারণ তখন আপনি মানুষের মতামতের দাস থাকেন না। কে কি বলল, কে কি ভাবল, এসব তখন আপনার ভিত নড়াতে পারে না। আপনি জানেন আমি আমার পথ জানি। এই আত্মবিশ্বাস খুব শান্ত, খুব গভীর। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি সুখে উল্লসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, রাগ ও ভয় থেকে মুক্ত, সেই স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞতা অর্জন করাই জীবনের বড় সাফল্য। কারণ তখন আপনি পরিস্থিতির দাস নন, আপনি পরিস্থিতির পর্যবেক্ষক। এই উপদেশ যদি আপনি প্রতিদিন মনে করেন, তাহলে দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমছে। আপনি আগের মতো সবকিছুতে উত্তেজিত হচ্ছেন না, আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। এই শান্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সমত্ব ও বৈরাগ্য আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, কারণ ঈশ্বর মানে চরম স্থিরতা। আপনি যত স্থির হবেন তত ঈশ্বরের সান্নিধ্য অনুভব করবেন। এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই দ্বিতীয় উপদেশ যদি আপনি হৃদয়ে ধারণ করেন, তাহলে আপনার জীবনের অনেক জট খুলে যাবে, কারণ আপনি তখন বুঝবেন সব কিছুই নিয়ন্ত্রণ করার দরকার নেই। কিছু বিষয় ছেড়ে দিতে পারলেই জীবন সহজ হয়ে যায়। 3. আত্মসংযম ও আত্মজ্ঞান অর্জন করো, অর্থাৎ নিজেকে জয় করাই সর্বশ্রেষ্ঠ বিজয়। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় এবং সবচেয়ে গভীর উপদেশটি হল নিজেকে জানা ও নিজেকে নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীর সব যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধ হল নিজের সঙ্গে যুদ্ধ। কারণ বাইরের শত্রুকে আপনি দেখতে পান, কিন্তু ভেতরের শত্রু রাগ, লোভ, কামনা, অহংকার, এরা নীরবে আপনাকে নিয়ন্ত্রণ করে। মানুষ বাইরে থেকে খুব শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে এই শত্রুগুলোর কাছে পরাজিত। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্য মনই শ্রেষ্ঠ বন্ধু, আর যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। এই একটি বাক্যেই মানুষের জীবনের অর্ধেক সমস্যা ব্যাখ্যা হয়ে যায়। কারণ মানুষ সাধারণত নিজের মনকে প্রশ্ন করে না, বরং মন যা চায় তাই অনুসরণ করে। আজ আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন আপনার অনেক সিদ্ধান্ত এসেছে হঠাৎ রাগ থেকে, অনেক সম্পর্ক নষ্ট হয়েছে আবেগের বশে, অনেক সুযোগ হারিয়েছেন ভয়ের কারণে। এগুলো সবই আত্মসংযমের অভাবের ফল। গীতা আমাদের শেখায়, আপনি আবেগ অনুভব করবেন, কিন্তু আবেগ যেন আপনাকে চালনা না করে। আত্মজ্ঞান মানে শুধু বই পড়ে জানা নয়। আত্মজ্ঞান মানে নিজের সীমাবদ্ধতা বোঝা, নিজের দুর্বলতা স্বীকার করা এবং ধীরে ধীরে সেগুলোকে জয় করার চেষ্টা করা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি মানুষ ভুল করবে না, তিনি বলেছেন ভুল বুঝে সেখান থেকে উঠে দাঁড়াও। এই উঠেই দাঁড়ানোই আত্মজ্ঞান। মানুষ সাধারণত অন্যের দোষ খুব সহজে দেখতে পায়, কিন্তু নিজের দোষ দেখতে চায় না। গীতা এই প্রবণতাকে ভাঙে। গীতা বলে, প্রথমে নিজের ভেতর তাকাও, কারণ আপনি নিজেকে বদলাতে পারলে বাইরের পৃথিবী আপনা আপনি বদলে যাবে। আত্মসংযম ছাড়া কোনো স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ইন্দ্রিয়গুলো খুব চঞ্চল, তারা মনকে টেনে নিয়ে যায়। আপনি যদি ইন্দ্রিয়ের দাস হন তাহলে আপনার বুদ্ধি দুর্বল হয়ে পড়বে। তাই আত্মসংযম মানে ইন্দ্রিয়কে দমন করা নয়, বরং ইন্দ্রিয়কে সঠিক পথে চালনা করা। চোখ দেখবে কিন্তু লোভ করবে না,
জিহ্বা স্বাদ নেবে, কিন্তু অতিভোগে যাবে না। আজকের যুগে এই উপদেশ আরও বেশি প্রাসঙ্গিক, কারণ মানুষ এখন মুহূর্তের সুখের পেছনে ছুটছে। সে ভাবে এখন ভালো লাগলেই যথেষ্ট। কিন্তু গীতা শেখায়, যে সুখ শুরুতে মধুর কিন্তু শেষে বিষ, তা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। আত্মসংযম মানে এই ভবিষ্যৎ দেখার ক্ষমতা। আত্মজ্ঞান মানুষকে বিনয়ী করে। আপনি যখন বুঝতে পারেন আমি সব জানি না, আমি এখনো শিখছি, তখন আপনার অহংকার কমে যায়। অহংকার ভাঙলেই প্রকৃত জ্ঞান প্রবেশ করে। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, অহংকারী মানুষের সবচেয়ে বড় অন্ধকার। মানুষ সাধারণত নিজের পরিচয় তৈরি করে বাহ্যিক জিনিস দিয়ে, পদ, অর্থ, খ্যাতি, সম্পর্ক। কিন্তু গীতা বলে আপনি এগুলো নন, এগুলো আসবে যাবে। আপনি সেই চেতন সত্তা যে এগুলো প্রত্যক্ষ করছে। এই উপলব্ধি মানুষকে গভীর স্থিরতা দেয়। আত্মসংযম ছাড়া ভক্তিও পূর্ণ হয় না, কারণ ভক্তি মানে শুধু ঈশ্বরের নাম নেওয়া নয়, নিজের চরিত্রকে শুদ্ধ করা। আপনি যদি মুখে ভগবানের নাম নেন কিন্তু রাগ, হিংসা, লোভে ডুবে থাকেন, তাহলে সেই ভক্তি অসম্পূর্ণ থেকে যায়। শ্রীকৃষ্ণ চান ভেতরের পরিবর্তন। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধারেত আত্মানাত্মানাম, অর্থাৎ নিজেই নিজের উদ্ধার করো। কেউ এসে আপনাকে বদলে দেবে না। ঈশ্বর পথ দেখান, শক্তি দেন, কিন্তু হাঁটতে হয় আপনাকেই। এই দায়িত্ববোধই মানুষকে পরিণত করে। আত্মসংযম মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে সম্মান করা। আপনি যখন নিজেকে সম্মান করেন, তখন আপনি নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেন না। আপনি তখন জানেন কোনটা আমার জন্য ভালো, কোনটা নয়। আজ যদি আপনি এই উপদেশটি হৃদয়ে গ্রহণ করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার প্রতিক্রিয়া কমছে, আপনার সিদ্ধান্ত পরিণত হচ্ছে, আপনার মন শান্ত হচ্ছে। এই শান্তি আত্মজ্ঞান অর্জনের প্রথম লক্ষণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জিততে সাহায্য করেছিলেন, কিন্তু তার আগে তাকে নিজেকে জয় করতে শিখিয়েছিলেন। কারণ নিজেকে না জিতলে কোনো যুদ্ধই স্থায়ী বিজয় দেয় না। এই উপদেশ জীবনের শেষ উপদেশ হলেও আসলে এটাই জীবনের শুরু। কারণ আত্মসংযম আর আত্মজ্ঞান ছাড়া আগের দুই উপদেশ, নিষ্কাম কর্ম ও সমত্ব, সম্পূর্ণ হয় না। সব পথ এসে মিশে যায় নিজের ভেতরে। মানুষ যখন জীবনে বারবার ধাক্কা খায়, তখন তার মনে প্রথম যে প্রশ্নটা আসে তা হলো, আমি কি ভুল পথে চলছি? কিন্তু গীতা আমাদের শেখায়, কষ্ট মানেই ভুল পথ নয়। অনেক সময় সঠিক পথেই কষ্ট বেশি হয়, কারণ সেই পথে চলতে সাহস লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বেশি লাগে বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের কর্তব্য পালন করে, তার জীবনে যা ঘটে সবই কল্যাণের জন্য ঘটে, যদিও তাৎক্ষণিকভাবে তা বোঝা যায় না। আমরা প্রায়ই দেখি, অন্যায় পথে চলা মানুষ সহজে এগিয়ে যায়, আর সৎ মানুষ পিছিয়ে পড়ে। এই দৃশ্য মানুষকে ভিতরে ভিতরে ভেঙে দেয়। কিন্তু গীতা স্পষ্ট করে বলে, ঈশ্বর কখনো কাউকে তৎক্ষণাৎ বিচার করেন না, তিনি সময় দেন। কারণ সময় হলো ঈশ্বরের সবচেয়ে বড় অস্ত্র। যে আজ অন্যায় করে এগিয়ে যাচ্ছে, সময় এলে সেই অন্যায়ই তার পথ রুদ্ধ করবে। আর যে আজ ধৈর্য ধরে সঠিক পথে দাঁড়িয়ে আছে, সময় এলে সেই ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ভয় মানুষের মনকে দুর্বল করে, আর দুর্বল মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলেছিলেন, তোমার ভয় ত্যাগ করো। কারণ অর্জুন যুদ্ধের ভয়েই নিজের কর্তব্য ভুলে যাচ্ছিল। আমাদের জীবনেও ঠিক এমনই হয়। আমরা সম্পর্কের ভয়ে, সমাজের ভয়ে, ব্যর্থতার ভয়ে এমন অনেক সিদ্ধান্ত নেই যা আমাদের নিজের সত্তার বিরুদ্ধে যায়। গীতা বলে, নিজের সত্তার বিরুদ্ধে গিয়ে নেওয়া কোনো সিদ্ধান্তই শেষ পর্যন্ত শান্তি দেয় না। বিশ্বাস মানে এই নয় যে আপনি কষ্ট পাবেন না। বিশ্বাস মানে হলো, কষ্ট এলেও আপনি ভেঙে পড়বেন না। বিশ্বাস মানে হলো, আপনি জানবেন এই কষ্টের মধ্যেও কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কষ্টে ঈশ্বরকে স্মরণ করে আর সুখে ঈশ্বরকে ভুলে যায়। তাই অনেক সময় ঈশ্বর মানুষকে কষ্ট দেন, যাতে সে নিজের আসল পথ চিনে নিতে পারে। যে মানুষ বিশ্বাসের পথে চলে, সে ধীরে ধীরে মানুষের উপর নির্ভরতা কমিয়ে দেয়। সে বোঝে মানুষ বদলাতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু ঈশ্বর কখনো বদলান না। এই উপলব্ধি আসার পর জীবনে এক ধরনের স্থিরতা আসে। তখন আর কারো প্রশংসায় অতিরিক্ত আনন্দ হয় না, আবার কারো অবহেলায় ভেঙেও পড়া যায় না। কারণ তখন মানুষের ভরসার জায়গা বদলে যায় মানুষ থেকে ঈশ্বরের দিকে।
গীতা আমাদের শেখায় জীবনে সবকিছু পাওয়ার জন্য দৌড়ানো জরুরি নয়, অনেক সময় থেমে দাঁড়ানো আরও বেশি জরুরি। থেমে দাঁড়িয়ে নিজের মনকে প্রশ্ন করতে হয়, আমি যা করছি তা কি সত্যিই আমার ধর্ম, আমার কর্তব্য, নাকি শুধু লোক দেখানো এক দৌড়? যে মানুষ নিজের অন্তরের এই প্রশ্নের উত্তর খুঁজতে শেখে, সে ধীরে ধীরে জীবনের গভীর অর্থ বুঝতে শুরু করে। বিশ্বাসের আরেকটি বড় দিক হলো অন্যায়ের সঙ্গে আপোষ না করা। অনেক সময় পরিস্থিতি এমন হয় যেখানে অন্যায় মেনে নিলে জীবন সহজ হয়ে যায়, কিন্তু গীতা বলে অন্যায়ের সঙ্গে করা আপোষ সাময়িক শান্তি দেয়, স্থায়ী অশান্তি সৃষ্টি করে। যে মানুষ সঠিক পথে কষ্ট সহ্য করে সে ভিতরে ভিতরে শক্তিশালী হয়, আর যে মানুষ ভুল পথে আরাম খোঁজে সে ভিতরে ভিতরে ফাঁপা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের কাজ হলো চেষ্টা করা, ফল নিয়ে চিন্তা করা নয়, কারণ ফলের চিন্তা মানুষকে ভবিষ্যতে আটকে রাখে, আর চেষ্টা মানুষকে বর্তমানের সঙ্গে যুক্ত রাখে। যে মানুষ বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, ভবিষ্যৎ তার জন্য নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে। এই বিশ্বাসই মানুষকে প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি দেয়। অনেকেই বলে, আমি অনেক ধৈর্য ধরেছি, আর কত? গীতা এর উত্তর দেয়, যতক্ষণ না তোমার ভেতর থেকে অভিযোগ শেষ হয়। কারণ অভিযোগ থাকা মানেই বিশ্বাসের ঘাটতি থাকা। যে মানুষ বিশ্বাস করতে শেখে সে অভিযোগ করা ছেড়ে দেয়। সে জানে যা ঘটছে তা কোনো না কোনোভাবে তার মঙ্গলের জন্যেই ঘটছে, যদিও সেই মঙ্গল এখনো তার চোখে ধরা করেনি। বিশ্বাস মানুষকে একা হতে শেখায়, কিন্তু নিঃসঙ্গ করে না। কারণ বিশ্বাসী মানুষ জানে সে শারীরিকভাবে একা হলেও আধ্যাত্মিকভাবে কখনো একা নয়। এই অনুভূতিই মানুষকে ভেতর থেকে এতটা শক্তিশালী করে তোলে যে জীবনের সবচেয়ে কঠিন সময়েও সে ভেঙে পড়ে না, শুধু একটু নীরব হয়ে যায়। যেদিন আপনি ভয়ের জায়গায় বিশ্বাস বসাতে পারবেন, সেই দিন আপনার জীবন নতুন মোড় নেবে। তখন আর জীবন আপনাকে চালাবে না, আপনি জীবনকে বুঝে চলবেন। গীতা এই শিক্ষাই দেয়, জীবনকে জয় করতে নয়, জীবনকে বুঝতে শিখুন। কারণ যে জীবনকে বুঝতে পারে সে জীবনেই শান্তি খুঁজে পায়। প্রিয় দর্শকবৃন্দু, গীতার এই 3টি উপদেশ যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তবে জীবন আপনাকে ভাঙবে না, গড়ে তুলবে। মনে রাখবেন, ভয় মানুষের সৃষ্টি, আর বিশ্বাস ঈশ্বরের দান। বিশ্বাসকে আঁকড়ে ধরুন, বাকিটা সময় নিজেই ঠিক করে দেবে।